যদি আমি জয়ী নাও হতে পারি, যিনি জয়ী হবেন আমি আসলে তাকে যতটা সহযোগিতা করা যায় আমরা আসলে একসঙ্গে কাজ করতে চাই। যে অনেক সংগঠন আছে যারা আসলে ইতোমধ্যে চেয়েছিল যে নারীরা 10টার মধ্যে হলে ঢুকে যাবে, নারীরা 10টার পর হল থেকে বের হইতে পারবে না। কিন্তু এটা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এটা কখনোই পছন্দ করবেন না, কারণ নারীরা চায় যে আমরা এটা চাই যে আমাদের ক্যাম্পাস নিরাপদ থাকুক, সেটা রাত 10টায় হোক, সেটা রাত 11টায় হোক, সেটা রাত 12টায় হোক, আমরা আমাদের ক্যাম্পাসকে নিরাপদ চাই। তবে হ্যাঁ, কিছু সময়সূচি আছে যে অনেক বেশি রাত হয়ে গেলে হয়তো আমরা বের হব না, এরকম কিছু বিষয় থাকে। বাট আমাদের ক্যাম্পাস যেন আমাদের কাছে নিরাপদ থাকুক এবং সেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না যে আমি কখন বের হব না, এমন কোনো রেস্ট্রিকশন আসলে আমরা চাই না। যদি কিছু মানুষ আছে যারা আসলে চায় না যে নারীরা নেতৃত্বে আসুক এবং নারীরা যাতে নেতৃত্বে আসতে না পারে তার জন্য যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা প্রয়োজন তারা আসলে ঠিক সেইগুলোই করে। এবং তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে সাইবার বুলিং। কোনো একটা নারী নেতৃত্বের জায়গায় আসছে, তাকে সাইবার বুলিং এমনভাবে করা হচ্ছে যে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা সত্ত্বেও সে সামনে আসতে চাচ্ছে না, সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আসন্ন জাকসু নির্বাচনে এখানে নারীরা প্রত্যেকটা আন্দোলন এবং সংগ্রামের প্রথম কাতারে থাকা সত্ত্বেও তারা আজকে নেতৃত্বের জায়গায় আসতে পারতেছে না। আমাদের পরিচিত এমন অনেকেই আছে যারা স্বতঃস্ফূর্তভাবে এবং প্রথম সারিতে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে, কিন্তু তারা হলগুলোতেই আজকে অংশগ্রহণ করছে না। হলের বিভিন্ন পদ আপনি ফাঁকা রয়েছে, এখন আপনি দেখে থাকবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো একজন নারী নেত্রী হিসেবে এবং নারী পদপ্রার্থী হিসেবে জাকসুতে আমার প্রথম চাওয়া থাকবে যে নারীরা আসলে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করুক এবং সে অংশগ্রহণ করতে পারবে ঠিক ওই সময়টাতে যখন সে নিরাপদ মনে করবে। যেমন আমার সাইবারের বুলিংয়ের হাত থেকে যখন কোনো একটি নারী আসলে রক্ষা পাবে, সাইবার বুলিংয়ের এই প্রবলেমগুলো তাদেরকে ফেস করতে হবে না, বা ক্যাম্পাসটা তার জন্য নিরাপদ হবে, দেশটা তার জন্য নিরাপদ হবে, ঠিক ওই টাইমটাতে সে আসলে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা যারা আছি, আমরা আসলে খুব শিক্ষার্থী বান্ধব বেশ অনেকগুলো কর্মসূচি আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। তার মধ্যে রয়েছে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম। আপনি জানেন যে শিক্ষার্থীদের জন্য আমরা আসলে ভ্যাকসিন রেখেছিলাম, সেটি 3 ডোজে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, যেটা খুবই শিক্ষার্থী বান্ধব ছিল এবং প্রত্যেকটি শিক্ষার্থী এর দ্বারা উপকৃত হয়েছে এবং খুবই পছন্দ করেছে। এছাড়াও আমরা নারীদের জন্য স্পেসিফিকভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আসলে, কারণ তারা আসলে দেখতেছে যে ছাত্রদল আসলে শিক্ষার্থী বান্ধব, তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এখন নারী প্রার্থী হিসেবে আপনি জানবেন যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন জাকসু নির্বাচনের সমাজ সেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী পদে অংশগ্রহণ করছি। সো আমি যেহেতু নারী পদে অংশগ্রহণ করছি, আমার মেইন লক্ষ্যই থাকবে আসলে নারীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যবিধি। আপনি দেখে থাকবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আমাদের মেডিকেলটি রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয় না এবং সেখানে পর্যাপ্ত মেডিসিন পাওয়া যায় না, এবং আমাদের যে হলগুলো রয়েছে সেখানে কোনো মেডিসিন কর্নার নাই। যদি কোনো মেয়ে আপনার অনেক রাতে যদি অসুস্থ হয়ে যায় তখন সে আসলে মেডিসিনটা কোথায় থেকে নেবে, সেখানে পর্যাপ্ত ডক্টর নাই যেখানে আসলে মেয়েরা বা কোনো শিক্ষার্থী আপনার চিকিৎসা নিতে পারবে। আমি আসলে ঠিক এই জায়গাগুলো নিশ্চিত করতে চাই প্রত্যেকটি হলে, মেয়েদের হলগুলোতে যেন একটি করে মেডিসিন কর্নার থাকে, যেখান থেকে তারা প্রয়োজনীয় মেডিসিনগুলো পায়, ফার্স্ট এইডগুলো পায়। দেন শীতের সময় নেবুলাইজার যে প্রবলেমটা হয় এটার জন্য আসলে এতটা রাতে আমরা পর্যাপ্ত অ্যাম্বুলেন্স থাকে না, 24 আওয়ার্স আসলে অ্যাম্বুলেন্স সার্ভিস নাই, সার্ভিস থাকলেও সেটা অনেকক্ষণ পর আসতেছে, পর্যাপ্ত কোনো অ্যাম্বুলেন্স নাই। আমি চাই যে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স থাকুক যার মাধ্যমে স্বাস্থ্যসেবাটা আমরা নিশ্চিত করতে পারি। যদি জয়যুক্ত হতে পারি আমি অবশ্যই এই বিষয়গুলোতে কাজ করব এবং যদি আমি জয়ী নাও হতে পারি, যিনি জয়ী হবেন আমি আসলে তাকে যতটা সহযোগিতা করা যায় আমরা আসলে একসঙ্গে কাজ করতে চাই। আপনি জানবেন যে জাতীয়তাবাদী দল আসলে গণতন্ত্রে বিশ্বাসী এবং তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রদল থেকে কিন্তু আমরা ছাত্রদলের প্যানেলেই আসলে জাকসুতে অংশগ্রহণ করছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এবং সেই জায়গাটি থেকে আপনি দেখবেন যে আমরা যখন প্রচারণা চালাচ্ছি তখন আসলে তাদের ফার্স্ট যে ইমপ্রেশনটা হয় শিক্ষার্থীদের, আচ্ছা আপু আপনাকে তো চিনি, আচ্ছা আপনি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ছিলেন না, আচ্ছা আপু আপনাকে তো চিনি, আপনি তো ভ্যাকসিনেশনের প্রোগ্রামটাতে ছিলেন, জি আপু আপনি তো আচ্ছা আমরা মেয়েদের জন্য যে ইফতারি অ্যারেঞ্জ করা হয়েছিল, হ্যাঁ আপু আপনাকে তখন তো আমরা দেখেছি। সো আমরা আসলে এটাই চাই, আমরা শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থী বান্ধব একটি সংগঠন চাই, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং তারই ধারাবাহিকতায় আমরা আসলে, এবং যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং এই সব কিছু ধারাবাহিকতায় আমরা জাকসুতে অংশগ্রহণ করছি। আমি আসলে আমার প্রত্যাশা থাকবে অবশ্যই জাকসুতান্ত্রিক ভোটের মাধ্যমে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ থাকবে এবং আগামীতে যখন জাকসু নির্বাচন হবে সেখানে যেন নারীরা প্রত্যেকটি পদে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই যে আমাদের অনেকগুলো অপোনেন্ট হবে এবং কোনো পদ শূন্য থাকবে না এবং সেখানে অনেকগুলো অপোনেন্ট থাকবে। আমরা আসলে চাই যে আমাদের একটি নিরাপদ ক্যাম্পাস থাকুক, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করুক এবং প্রত্যেকটি শিক্ষার্থীরা